তুরস্কের বিখ্যাত জায়গা যার নাম হলো তারসুস। তারসুস কেন বিখ্যাত একটু দর্শক আমি আপনাদেরকে বলি। কুরআনুল কারীমে আলোচনা হয়নি এমন বেশ কজন নবীর একজন বিখ্যাত নবী হলেন হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বনী ইসরায়েলের নবী ছিলেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর এইখানে, অর্থাৎ তুরস্কের তারতুস নামক এলাকায়। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন বনী ইসরায়েলের মানুষদের আল্লাহর একত্ববাদের পথে নিয়ে আসার অনন্য একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বনী ইসরায়েলের নবী হিসেবে প্রেরণ করেছিলেন। একজন সংগ্রামী বিচক্ষণ মানুষ ছিলেন তিনি। ছিলেন বিপুল প্রতিভার অধিকারী। তার চরিত্র মাধুরী ছিল উন্নত এবং অসাধারণ। অন্যান্য সকল নবীদের মতো তিনিও ছিলেন দ্বীনি দাওয়াত ও সত্য প্রকাশের ক্ষেত্রে আপোষহীন। তার অক্লান্ত পরিশ্রমে অসংখ্য মানুষ আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান আনে। এজন্য তাকে বহু অত্যাচারও সইতে হয়েছিল জালিমদের পক্ষ থেকে। বহু পরীক্ষার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। আবার অনেক গুরুত্বপূর্ণ মুজিজাও প্রকাশ পেয়েছে বনী ইসরায়েলের বিখ্যাত নবী হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। এগারো শতকে প্রাপ্ত এক তথ্যসূত্র অনুযায়ী তুরস্কের বিখ্যাত শহর তারসুস যখন ইসলামের তৃতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর তত্ত্বাবধানে ছিল, তখন রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে একটি প্রাচীন কবরের দেখা মেলে। আর যে প্রাচীন কবরটিকেই সবাই ধারণা করেন এটি তারসুসে দাফনকৃত হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। এবং এই তথ্য জানিয়ে চিঠি লেখা হয় মদিনায় হযরতে ওমর ইবনুল খাত্তাবের কাছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে সাহাবায়ে কেরামের একটি কাফেলাকে প্রেরণ করেন তুরস্কের এই তারসুস শহরে। আর সে কাফেলার প্রধান ছিলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের মাধ্যমে হাজার বছর পরে বনী ইসরায়েলের নবী হযরত দানিয়েলের লাশটিকে নতুন করে দাফনের ব্যবস্থা করা হয়। তবে এর মাধ্যমে একটি বিশেষ ঘটনা রয়ে যায়। সেই ঘটনাটি হলো হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করেছিলেন তার দাফনটা যেন হয় উম্মতে মুহাম্মদী অথবা আসহাবে মুহাম্মদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাধ্যমে। গুরুত্বপূর্ণ তথ্য হলো তৎকালীন সময়ে পরাশক্তি ছিল বেবিলন, আর সেই বেবিলনের বাদশা ছিল বিখ্যাত রাজা বুখতেনসর। সেই বুখতেনসর পৃথিবী দখল করতে করতে একটি সময় জেরুজালেম সে দখল করে নেয়। জেরুজালেম দখল করার পরে একত্ববাদের, সত্যের এবং আল্লাহর পক্ষে আহ্বান করার কারণে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করে সে নিয়ে আসে। কেউ বলেছেন বুখতেনসর নিয়ে যায় হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ইরানের সুস নামক নগরে। তিনি অনেকদিন গৃহবন্দী ছিলেন। এই কারণে কেউ কেউ বলেন হযরত দানিয়েলের কবর সুস নগরে। কিন্তু তুরস্কের ইতিহাস বলছে সুস নয়, বরং দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর তুরস্কের এই তারসুস নামক এলাকায়।